শুভ দুপুর, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি দেখো আবার চিকেন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা একটু আলাদা টাইপের। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পাশে থাকো, দেখতে থাকো। দেখো আমি এখানে সব জোগাড় করে নিয়েছি। এখানে চিকেনও ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো গুঁড়ো মশলা, আজকে কোনো বাটাবাটির ঝামেলা করিনি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে ফোড়ন দেবো তার জন্য লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, আদা, রসুন সব থেতলে নিয়েছি। এই থেতলে করা মাংসটা বেশি টেস্ট হয় বাটা সাটার থেকেও, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো। এখন কড়াতে দিয়ে দেবো আমি তেল। তেল দেবার পরে তাহলে দেখো মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। একদম আশা করি তোমরা বুঝতেই পারছো। খাওয়ার মধ্যে আমরা এই পোলট্রি মাংসটাই একটু খাই, ব্রয়লারের মাংস এটাই ভালো লাগে এখন। আর কেননা মাটন, খাসি এগুলার পেটে সহ্য হয় না, জন্য আর খাই না, এগুলোই খাই। তো দেখো বোতল থেকে তেল দিয়ে নিলাম কড়াতে, তারপরে জিরে ফোড়ন দিয়ে দেবো। আগে আলু ভেজে নেব। আলুগুলোকে হলুদ নুন মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পরে আলু নামিয়ে রেখে তারপর জিরে ফোড়ন দিয়ে দেবো। আর আমার কাছে টমেটো ছিল না, তো আমি আমার বড় জায়ের কাছ থেকে বললাম টমেটো আছে নাকি, তো একটা টমেটো নিলাম। যার ফলে আমি আর লঙ্কার গুঁড়ো দেইনি, কেননা টমেটোতেই কালারটা চলে এসেছে। লঙ্কার গুঁড়োটাও সহ্য হয় না, কিন্তু একটু কালারের জন্য নিয়েছিলাম। বাট প্যাকেটটাই শুধু ওভাবে ছিল, আমি আর দিইনি লঙ্কার গুঁড়ো। দেখো আলু নামিয়ে নিয়েছি ভেজে। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেবার পরে পেঁয়াজ কুচি আর টমেটোটা একদম দিয়ে দেবো। ওটাকে একটু ভালো করে এই ধরো 60% মতো ভাজবো। 60% মতো ভেজে তারপরে আমি বাদবাকি যে আদা, রসুন, লঙ্কা থেতলে রেখেছি ওগুলো দেবো। আর দেখো ভালো করে আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে। এখানে স্বাদ মতো লবণ, হলুদ সব দিয়ে দেবো। তো নুনটা আমি প্রথমে একটু কমই দিয়েছি, তারপরে চিকেন হওয়ার আগ দিয়ে টেস্ট করে আবার নুনটা আর কি স্বাদ মতো দিয়েছি। তো দেখো হলুদটা আমি একদম পারফেক্টভাবে দিয়ে দিয়েছি, তারপর নুন দিচ্ছিলাম। আমি এখানে হাতই ইউজ করছি, আমি এক্সট্রা কোনো চামচ বা কিছু ইউজ করিনি। আমি হাতেই আন্দাজ করে করে সব দিয়েছি। তারপরে দেখো এখানে এখন ওটা 60% মতো ভাজা হয়ে গেলে পরে দেখো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতলে রাখাটা ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষানো কষানো, তখন জিরে গুঁড়োও দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে চিকেনটাকে দেবো। চিকেনটাকে দিয়ে ভালো করে কষাবো। তো চলো ততক্ষণ দেখতে থাকো, পাশে থাকো। আর রান্নাটা হতে থাকুক। তোমাদেরকে আরেকটা কথা বলি, এর আগের দিন আমি আমার বাবুটাকে যেদিন বুধবার আর কি স্নান করিয়েছি, তো সেদিনও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, পুরো দিনের ভিডিওটা। সেটা ইউটিউব ডিলিট করে দিয়েছে হয়তো, জানি না। ওরা শুধু বলছে যে চাইল্ড সেফটি পলিসির জন্য। আমি বুঝতে পারছি না সেটা কেন হচ্ছে। আমি আমার বাবুটাকে একটা কাপড় পরিয়েই স্নান করাচ্ছিলাম। একসময় একটু কাপড়টা খুলে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আমি ধরে নিয়েছি, তবুও বুঝতে পারিনি তারা কেন ডিলিট করেছে। তো হয়তো এরকম হয়, আমি তাদেরও দোষারোপ করছি না, হয়তো ভুলটা আমারই। তারপর দেখো আমি চিকেনটা করছি। তারপর থেকে আমি দুদিন আর ভিডিও দিইনি। একটু মন মেজাজও খারাপ যে ঠিকমতো ভিডিও আপলোড করলে ভালো ভিউজ হচ্ছে না, ভালো সাবস্ক্রাইব হচ্ছে না। তারপরে আবার ইউটিউবও চ্যানেল আর কি আমার ভিডিও ডিলিট করে দিচ্ছে। তারপরে আবার ভাবলাম আজকে যখন একটু চিকেন কষা করছি, তো চলো এটাই দেখাই। তারপরে দেখো চিকেন দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আর কি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দেব। আর এখন আমি ভিডিওটা এডিট করছি, আর আমার বাবু আর মাম্মাম কী করছে, দুজনে মিলে গোটা বিছানা অগোছালো করছে, দুষ্টুমি করছে। দু ভাই বোন খেলছে। মেয়ের নাচ আছে, বলছি ওকে ঘুমো, ও ঘুমোবে না। তারপর দেখো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এখানে পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেনটা, একটুখানি জল উঠেছিল, ওই জলটা দিয়েই কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি জল দিয়েছি। আমি ঠান্ডা জলই অ্যাড করেছি, আমি কোনো গরম জল বা ফুটানো জল দিইনি। ঠান্ডা জল দেবার পরে এটাকে এতটুকু না, আরেকটু জল দিয়েছিলাম পরে, ওটা দেখাইনি। দেবার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে ফোটা অবধি অপেক্ষা করছিলাম। তো চলো তোমরা দেখতেই পারবে।
এখন আলুগুলো ঢেলে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দেবো ঝোলের তলায়, যেন ভালো করে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়েওছে ভালো, খেতেও ভালো হয়েছে। পরে দেখবে তোমাদের মশলাটা দেখায়নি, লাস্ট কি মশলা দিয়েছি আমি। গরম মশলা গুঁড়ো দিয়েছি আর কিছু গোটা গরম মশলা থেতলে দিয়েছি, সঙ্গে একটু জায়ফল থেতলে দিয়েছি। তারপরে তারপরে পুজো দিয়ে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে মেয়ের জন্য দেখো নিয়ে বসেছি, ডাল দিয়ে ভাত মেখেছি, 3 পিস মাংস নিয়েছি, আলু নিয়েছি। আলুগুলো আমার পেটেই গিয়েছে। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।